নির্দিষ্ট সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে অর্থ উপদেষ্টার আহ্বান। দর্শক, মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের অর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে। সোমবার বিকেলে সচিবালয়, অর্থ মন্ত্রণালয়, পে কমিশনের সভাপতি, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় অর্থ উপদেষ্টা তাদের সব কথা বলেন এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত ২৭ জুলাই ২২ সদস্য বিশিষ্ট এই কমিশন গঠন করা হয়। এই কমিশনকে আগামী ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। এ সময় ধরলে কমিশনকে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে। তো দর্শক, বুঝতেই পারছেন, এই কমিশনটি কিন্তু ফেব্রুয়ারি মাসে অর্থাৎ নির্বাচনের আগেই কার্যকর করার জন্য বলা হয়েছে। বৈঠকে বিষয়টি জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে জানান, এই সাক্ষাৎ ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক, তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই। আগামী কয়েকদিনের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসব। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। জানা গেছে, কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন। এ সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন, কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে। তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার। নতুন এই কমিশন সরকারি, আধা সরকারি, রাষ্ট্রসাহিত্য প্রতিষ্ঠান সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে। এই কমিশন বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে। কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ৬ মাসের মধ্যে সুপারিশমালা জমা দিতে হবে। সরকারি আইন ২০১৮ এই জাতীয় বেতনে প্রজাতন্ত্রের সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়। উল্লেখ্য, বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা রয়েছে প্রায় ১৫ লক্ষ। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিতে যাচ্ছে, সেটা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। খুব দ্রুত সময়ের মধ্যে তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের যে কোনো ধরনের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।